নমস্কার বন্ধুরা। বন্ধুরা, গরমকালে আপনাদের অনেকের পুরনো ফোনগুলিতে একটা সমস্যা হয় যে ফোন না ঘাঁটলেও সেটা বিনা কারণে হঠাৎ গরম হয়ে থাকে। আর এই গরম হয়ে থাকার কারণে ফোনের চার্জও দ্রুত কমতে থাকে। এবার আপনারা হয়তো ঠান্ডা ছাওয়ায় রেখে বা ফ্যানের নিচে রেখে ফোনটাকে ঠান্ডা করার চেষ্টা করেছেন, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, আবার ফের আগের মতো গরম হতে শুরু করে। তাহলে কিভাবে আপনারা এটাকে ঠিক করবেন? আজকে আমি আপনাদের এমন একটা উপায় দেখাবো যেটা করলে ফোন দ্রুত ঠান্ডা হবে। তার আগে বন্ধুরা, আমি যদি এই সমস্যার কারণগুলো বলি, তো এই সমস্যাটি মূলত গরম আবহাওয়ার কারণে হয়ে থাকে। যখন ফোন গরম পরিবেশে থাকে তখন বাইরের তাপ ফোনের ভিতরে ঢুকে যায় এবং হার্ডওয়্যারে আটকে থাকে। যেহেতু ফোনের অভ্যন্তরীণ অংশ বা ভিতরের অংশটি সবসময় কাজ করতে থাকে, তাই শুধু বাইরের অংশ ঠান্ডা করলেও ভিতরের অংশ সেই গরমই থেকে যায়। ফলে আপনাদের ফোন ঠান্ডা হতে চায় না, আবার গরম হতে শুরু করে। এবার বলবো যে কিভাবে আপনারা এই সমস্যাটিকে ঠিক করবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফোনে ব্যাক কভার বা ফ্লিপ কভার ইউজ করে থাকেন, তাহলে বন্ধুরা আপনারা শীঘ্রই সেই কভারগুলিকে খুলে ফেলুন। এবার বন্ধুরা, আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফোনটিকে সুইচ অফ করে 5 থেকে 10 মিনিট রেখে দেবেন। এতে কি হবে না, এতে ফোনের ভিতরের ব্যাটারি এবং প্রসেসরগুলি ঠান্ডা হতে শুরু করবে। তবে আমি বলবো যে আপনারা একটু বেশি সময় ধরেই আপনাদের ফোনটিকে সুইচ অফ করে রাখবেন, কারণ সব ফোন তো সমানভাবে ঠান্ডা হয় না। কোনো ফোন হয়তো দ্রুত ঠান্ডা হয়ে যায়, আবার কোনো ফোন ঠান্ডা হতে একটু বেশি সময় লাগে। তাই আপনারা সেই বুঝে আপনাদের ফোনটিকে সুইচ অফ করে রাখবেন। যখন দেখবেন যে আপনাদের ফোনটি ঠান্ডা হয়ে গেছে, তখন আপনারা আপনাদের ফোনটিকে চালু করবেন। যদি বন্ধুরা চালু করার পরও ফের আপনাদের ফোনটি গরম হতে শুরু করে, তাহলে বন্ধুরা আবার সেই একইভাবে আপনাদের ফোনটিকে 5 থেকে 10 মিনিটের জন্য সুইচ অফ করে রেখে দেবেন। দেওয়ার পর ফের আপনারা আপনাদের ফোনটিকে চালু করবেন। দ্বিতীয়বার সুইচ অফ করার পরও যদি আবার গরম হওয়া শুরু করে, তাহলে ফের আগের মতো আপনারা আপনাদের ফোনটিকে 5 থেকে 10 মিনিট সুইচ অফ করবেন। সুইচ অফ করার পর আপনাদের ফোনটিকে চালু করবেন। এবার চালু করার পর আপনাদের ফোনটি যেহেতু গরম হতে থাকছে, সেই অবস্থায় আপনারা আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ইনস্টাগ্রাম জাতীয় হালকা অ্যাপগুলিকে ব্যবহার করতে থাকুন। কেননা হয়তো হতে পারে আপনাদের ফোনের প্রসেসরটি ব্যাকগ্রাউন্ডে হেভি অ্যাপসগুলোকেই একমাত্র প্রসেস করছে। ফলে কি হচ্ছে, আপনাদের ফোনের প্রসেসরে লোড পড়ছে, আর সেই লোড পড়ার কারণে আপনাদের ফোনের প্রসেসরটি গরম হয়ে যাচ্ছে। এবার যখন আপনারা আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক জাতীয় বা ইনস্টাগ্রাম জাতীয় হালকা অ্যাপসগুলিকে ব্যবহার করছেন, তখন কি হবে, আপনাদের ফোনের প্রসেসরটি সেই হেভি অ্যাপসগুলিকে প্রসেস করার বদলে সেই হালকা অ্যাপসগুলিকে প্রসেস করার দিকে ফোকাস করবে। তখন কি হবে, আপনাদের ফোনের প্রসেসরটি নিজে নিজেই ঠান্ডা হতে শুরু করবে। তো এইভাবে 2 থেকে 3 মিনিট ধরে সেই অ্যাপসগুলিকে চালানোর পর আপনারা সেই অ্যাপসগুলিকে বন্ধ করে দেবেন, দিয়ে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনটিকে অফ করে দেবেন। তো অফ করে রেখে দিলেই দেখবেন আপনাদের এই সমস্যাটি পুরোপুরি ঠিক হয়ে যাবে। তবে আমি যদি বলি, আমার মতে ফোনকে একবার যদি সুইচ অফ করে 5 থেকে 10 মিনিট রেখে দেন, তাহলেই বন্ধুরা আপনাদের এই সমস্যাটি ফিক্স হয়ে যাবে। তবে যদিও তাতে কাজ না হয়, তাহলে বন্ধুরা আপনারা এই উপরের ট্রিক্সগুলি দিয়ে চেষ্টা করতে পারেন। তাহলে বন্ধুরা আপনাদের এই সমস্যাটি ফিক্স হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব হেল্পফুল লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।